নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। এই সময় তোমাদের শত্রুদেরকে সবাই ইগনোর করছে। যে মেসেজটা তোমরা আজকে পেতে চলেছো, রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আজকে যেটা পাচ্ছি আমি, যে তোমার যে শত্রুরা রয়েছে, শুধু শত্রু না, শত্রু এবং হেটার্স, তারা কোনোরকমভাবে এই সময় প্রচুরভাবে ইগনোর হচ্ছে বিভিন্ন পার্সনের দ্বারা, যারা পূর্বে তাদেরকে প্রচুরভাবে মাথায় তুলে নাচ করেছে। এই সময় তোমাদের যে এনার্জি রয়েছে, তোমরা জানাবে অবশ্যই কারা কারা এই সময় চুপচাপ রয়েছে, কোনোরকম কারোর সাথে কথা বলছো না, পুরোপুরি টোটাল সাইলেন্ট এনার্জি রয়েছে তোমাদের। মানে তোমাদের এই সময় এমন ব্যাপার রয়েছে যে কে কী করছে, কে কী বলছে, কে কী ভাবছে, তোমাদের কোনো দিকে কোনো ফোকাস ফোকাস নেই। তোমাদের এই সময় এরকম ব্যাপার নেই যে কে কী প্ল্যান করছে, কে কী না করছে, তোমরা এইসব দিকে এখন তাকাচ্ছই না। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। 911 টাইপ করবে তোমরা যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে কোনোভাবে। তোমরা এই সময় অনেকেই সাধু সন্ন্যাসীদের মতো জীবন কাটাচ্ছ। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিছু একটা সেলফ ডিসকভারির মধ্যে রয়েছো। জানাবে কাদের সাথে রেজোনেট করছে, যে কিছু সোল সার্চিং চলছে, কিছু স্পিরিচুয়াল বিষয়ে তোমাদের কোনো রকম কিছু রিসার্চ চলছে, কিছু না কিছু তো তোমরা খোঁজার চেষ্টা করছো এই সময় দাঁড়িয়ে। যে সময়টা তোমরা এই সকল জিনিস খোঁজার জায়গাতে ইনভেস্ট করছো, সেই জায়গাতে তোমার শত্রুরা এই সময় বিভিন্নভাবে ইগনোর হচ্ছে। কাদের সাথে রেজোনেট করছে তোমরা জানাবে। অ্যান্ড এই সময় কিছু ঘটনা ঘটছে তোমাদের আশেপাশে। তোমরা আমি এই সময় শুনতে পাচ্ছি যে কুকুরের কান্নার আওয়াজ, কুকুরের ডাক, এরকম তোমরা যদি পাচ্ছ শুনতে, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। ওকে, কিছু স্পিরিচুয়াল, কিছু গন্ধিক ক্রিয়া পাচ্ছি আমি, কিছু নেগেটিভ কিছু কাজ এই সময় তোমার শত্রুরা 100% করছে। এই সময় তোমার শত্রুদের এরকম ধারণা রয়েছে যে তোমরা কোনোভাবে তাদের দিকে একদমই ফোকাসড না। তোমরা এই সময় নিজেদের যে সেলফ জার্নি রয়েছে বা নিজেদের যে বিষয় রয়েছে সে ব্যাপারে পুরোপুরি ফোকাসড। এরকম ব্যাপারটা নয় যে তোমরা আগে নিজেদের প্রতি ফোকাস ছিলে না বা নিজেদের ব্যাপারে ভাবতে না, সেরকম ব্যাপার না। এই সময় তোমরা কোনোভাবে, অনেক সময় হয়ে গেছে ঘর থেকে বেরোচ্ছ না অনেকে, বা কোনোভাবে এই সময় কারোর সাথে কোনো কথা বলছো না। কিছু একটা এনার্জিতে তোমাদের শিফট এসছে, বা কোনোরকমভাবে তোমরা আগে যেভাবে এদের সাথে ডিল করতে সেভাবে ডিল করছো না, বা তোমরা পুরোপুরিভাবে মুখ ফিরিয়ে নিয়েছো। কিছু একটা সিচুয়েশন চলছে, তোমরা বেশি এই সময় অন্তর্মুখী রয়েছো, এখন কোনো দিকেই তুমি তাকাচ্ছ না। তো সেই জিনিসটা কোনোভাবে তাদের মনে হয়েছে এটা একটা বিরাট সুযোগ তোমাদের লাইফে আবার একবার কোনোভাবে টাওয়ার মোমেন্ট দেওয়া, বা কোনোভাবে একটা সমস্যা দেওয়া যেতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে তোমরা তোমাদের যে পুরনো সেলফ রয়েছে সেই সেলফটাকে পুরোপুরিভাবে মিটিয়ে ফেলেছো, মানে কোনো অস্তিত্ব তার আর নেই। তোমরা তোমাদের ভেতরে যে প্যাশন বা ফায়ার যে এনার্জি রয়েছে সেটাকে ঠিকভাবে ইউজ করা কোনোভাবে শিখে গেছো, বা অনেকের ক্ষেত্রে এখন শিখছো। কারণ রিডিংটা টাইমলেস, সবার ক্ষেত্রে একই সময়ে হবে না। অ্যান্ড কোনোভাবে এই সময় দাঁড়িয়ে তোমরা যে এনার্জিতে এই সময় রয়েছো, যেটা তোমার শত্রুদের মনে হচ্ছে যে কোনোভাবে তোমরা এই সময় ডিপ্রেশনে রয়েছো অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে তোমরা এই সময় পুরনো যে সিচুয়েশন ঘটে গেছে এদের সাথে সেটা নিয়ে এই সময়, পাস্ট নিয়ে এই সময় কোনোরকমভাবে ভাবছো, বা সেগুলোকে নিয়ে কোনোরকমভাবে বিশ্লেষণ করছো, কোন জায়গাতে তোমাদের ভুল ছিল, কোন জায়গাতে তাদের ভুল ছিল, বা এই জায়গাগুলো থেকে কিছু লার্ন করছো। বাট আমি এখানে পাচ্ছি তুমি এখানে কোনো রকম এই সকল এদের কোনো বিষয় বা কোনো পাস্টের কোনো সিচুয়েশনের ওপর কোনো রকম ফোকাসড না। তোমরা এই সময় তোমাদের যে উইশ ফুলফিলমেন্ট রয়েছে, তোমাদের যে সুযোগ সুবিধা, শান্তি, অপরচুনিটি, এই জিনিসগুলোতে তোমরা এই সময় বেশি ফোকাসড। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ওকে, এবং সেই জিনিসটার ব্যাপারে তাদের এই সময় কোনো ধারণা নেই যে তুমি অ্যাকচুয়ালি কি করছো। ওকে, এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তারা
টেস্ট হচ্ছে, বারবার টেস্টেড হচ্ছে, মানে টেস্ট হচ্ছে বলতে বারবার পরীক্ষা দিচ্ছে। যেরকমভাবে তোমরা গত কিছু মাসে বা গত কিছু বছরে বারবার পরীক্ষা দিয়ে গেছো, সেরকমভাবে এই যে সময়টা শুরু হয়েছে, এই সময়টা তোমার শত্রুদের পরীক্ষা দেওয়ার সময় শুরু হয়ে গেছে। ওকে, গলাতে সমস্যা কাদের কাদের রয়েছে তোমরা একটু জানাবে তো। তোমাদের কাদের কাদের গলাতে সমস্যা হচ্ছে, কোনো রকম ঠান্ডা লেগে আছে একটু জানাবে। ওকে, তোমরা ইয়েস, তোমরা এই সময় কোনোরকমভাবে যেটা বললাম যে কোনো পরিস্থিতি এন্ড হয়েছে এবং যে জায়গাগুলো তোমাকে আগে টেম্পটেড করতো সেই জায়গাগুলো তোমাকে এখন টেম্পটেড করছে না, উল্টে তোমার শত্রুদের এই সময় পরীক্ষা দেওয়া শুরু হয়েছে। এবং তোমাদের কিছু থ্রোট চাকরাতে কিছু এখনও প্রবলেম থাকতে পারে, অনেকের ক্ষেত্রে থ্রোটে কোনো রকম ইনফেকশন হতে পারে, জানাবে অবশ্যই। তোমরা অবশ্যই কিন্তু ডাক্তার দেখাবে এবং সঠিক যে যে জিনিসগুলো করার প্রয়োজন সেগুলো করবে, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, অ্যান্ড যেটা পাচ্ছি আমি যে তোমার শত্রুদের ভবিষ্যতে কিছু সমস্যা আসবে, যেটা তারা হয়তো একটা আভাস পাচ্ছে, কিছু একটা এনার্জি তারা ফিল করতে পারছে যে কিছু একটা অফ রয়েছে, কিছু একটা সিচুয়েশান এমন রয়েছে যে ঠিক চলছে না। ওকে, সেরকম কিছু চলছে এবং তাদের লাইফে কোনো এরকম আনডিপেন্ডেবল অ্যান্ড ইনসিনসিয়ার পার্সন রয়েছে তোমার শত্রুদের জীবনে, যারা এই সময় সমস্যায় রয়েছে। মানে সেই পার্সনটাও সমস্যায় রয়েছে যে আনডিপেন্ডেবল অ্যান্ড ইনসিনসিয়ার পার্সন রয়েছে, বা এই পার্সনটা কোনোরকমভাবে এমন কোনো পার্সন যে এদের জন্য আনডিপেন্ডেবল, মানে এদের জন্য এই পার্সনটা বিশ্বাসযোগ্য না এবং সিনসিয়ার পার্সন না। বাট এই পার্সনটা কোনোভাবে সাফার করছে এবং তোমার শত্রুরাও কোনোভাবে সাফার করছে। এই পুরো সিচুয়েশনে তোমরা একটা ডিফারেন্ট রোল প্লে করছো। তোমরা কি রোল প্লে করছো সেটা আমি দেখবো। তার আগে বলে নিই যে তোমাদের লাইফে এই সময় প্রচুর বিভিন্ন জায়গা থেকে ভিক্টরি আসছে, বিভিন্ন জায়গা থেকে তোমরা জয়ী হচ্ছ। বিজয়ের যে সাইন বলতে পারো, যে যেটাকে মানে ভিক্টরি যেগুলোকে রিপ্রেজেন্ট করে, সেরকম টাইপের কিছু সাইন তোমরা কিন্তু দেখছো। কিছু অবস্টেকেলস তোমাদের পথে যে ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। জানাবে কাদের সাথে রেজোনেট হচ্ছে কোনোরকমভাবে। 555 দেখছো বা ভি দেখছো প্রচুর পরিমাণে এই সময়। ওকে, মানে রোমান ভি যেটা রয়েছে, অ্যান্ড বা ফক্স দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তোমরা কোনো ডার্ক ওমেন হতে পারো, তোমাদের স্কিন কালার ডার্ক হতে পারে। ইয়েস, তোমরা দুজনে ডিভাইন কাউন্টার পার্ট দেখছো এই সময়। আমি পাচ্ছি তোমরা যারা ডিভাইন কাউন্টার পার্ট দেখছো সেই জায়গাতে তোমাদের পার্সন, স্পেসিফিক এই ডার্ক ম্যান যদি থেকে থাকে তোমাদের লাইফে কোনো, তো সেই পার্সনটা কোনোভাবে তোমাদের সাথে স্টুপিডলি বিহেভ করছে কোনো জায়গাতে। এবং তারা এখনো পর্যন্ত কোনো প্রাইডফুল সিচুয়েশনে রয়েছে, ইগো প্রাইড তাদের কোনোভাবে যাচ্ছে না। কাদের সাথে রেজোনেট করছে জানাবে। ওকে, এবং এই যে সিচুয়েশনটা এই সময় চলছে, এই সিচুয়েশনে তোমাদের বলা হচ্ছে যে সেলিব্রেট করো, মজা করো, এনজয় করো, সব কিছু করবে, বাট নিজেদের যে জায়গা রয়েছে, নিজে তুমি কে সেটা কিন্তু ভুলে যাবে না। যদিও আমার মনে করানোর প্রয়োজন নেই, তাও আমি কার্ডে যেটা এসছে সেটাই বললাম যে কোনোরকমভাবে কারোর কথায় কান দিয়ে নিজেকে কোনোভাবে ছোট দেখবে না। তোমার পার্সন যদি স্টুপিডলি বিহেভ করছে, এটা যে কেউ হতে পারে, তুমি যাকে ভাবো তোমার পার্সন হিসেবে, তো সেই জায়গাতে তোমার এখানে ব্যাপার না যে তাকে বোঝানো যে তুমি কে বা তুমি কি বা তুমি কি অ্যাচিভ করেছো, সেটা তোমার বোঝানোর বিষয় না। ওকে, এই সিচুয়েশনটা যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাহলে এই সিচুয়েশন থেকে তোমার বেরিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা অনেকেই হতে পারো তোমরা অলরেডি ম্যারিড, যারা ম্যারিড কাপল দেখছো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এই টা বেশি রেজোনেট করবে। এবং তোমরা ম্যারিড কাপল অ্যান্ড তোমরা যারা ওমেন দেখছো, কোনো রকমভাবে তোমরা ইন্ডিপেন্ডেন্ট ওমেন, কোনো জব রয়েছে, বিজনেস রয়েছে, তোমাদের ক্ষেত্রে এই মেসেজটা বেশি করে রেজোনেট করবে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে তোমার পার্সনের মধ্যে, বা এটা যদি তোমাদের কোনো বিয়ের কোনো রকম কথাবার্তা চলছে, তো সেই জায়গাতে তোমার বলা হচ্ছে যে যে রেড ফ্ল্যাগগুলো রয়েছে এই পার্সনটার মধ্যে, সেটাকে ইগনোর করবে না। ওকে, এবং তোমাদের জীবনে হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং কিন্তু আসতে চলেছে। তো তোমার যে শত্রুরা রয়েছে, যেটা বলছিলাম যে তারা এই সময় যাকে বিশ্বাস করছে সেই পার্সনটা ঠিক না তাদের জন্য, এবং তারা এই সময় প্রচুর পরিমাণে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এবং
এটা তোমাদের স্পাউসও হতে পারে, এই শত্রুটা অনেকের ক্ষেত্রে। ওকে, যে কোনো রকমভাবে এই সময় স্টুপিডলি বিহেভ করছে। ওকে, ইয়েস। তো তোমাদের জীবন থেকে কোনো পার্সন বেরিয়ে যেতে চলেছে, সময় হয়ে গেছে কোনো একটা পার্সনে তোমার লাইফ থেকে বেরিয়ে যাওয়ার। কারণ সবাই সব জিনিসটা না সহ্য করতে পারে না। তোমাদের লাইফে নতুন কোনো পার্সন এসছে, বা কোনো পার্সনকে তোমরা যদি চেয়ে থাকো, সেই পার্সনটা তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে, এরকম পাচ্ছি। এবং তোমরা সাকসেসের পথেই রয়েছো, তোমাদের চিন্তা করার কিছু নেই। অ্যান্ড তোমার যে শত্রুরা রয়েছে, সেটা ঘরের শত্রু হোক আর বাইরের হোক, যেরকমই শত্রু হোক, যারা এই সময় বিভিন্ন জায়গা থেকে ইগনোর হচ্ছে, একমাত্র তোমার নামটাই তাদেরকে কোনোভাবে সমাজে সম্মান দিচ্ছে। আদারওয়াইজ তাদের কোনো ভ্যালু আর এই সমাজে নেই, সেটা তারা এই সময় দাঁড়িয়ে খুব ভালো করে বুঝতে পারছে। এবং তোমার নামে খারাপ কথা বলা, তোমাকে উল্টোপাল্টা বলা, বা তোমার চরিত্র নিয়ে কিছু বাজে বলা, যে কোনো বিষয়ে তোমার যেটা রয়েছে সেটা নিয়ে মন্তব্য করা, তাদের জন্য প্রচুরভাবে ভারী পড়ছে এই সময়। হেভি একটা এনার্জি রয়েছে এই সময়। ওকে, যেটা তোমরাও হয়তো নিজেরা বুঝতে পারছো যে এই সময় কিছু এমন ঘটনা বিহাইন্ড দ্য সিনে তোমার শত্রুরা যে রয়েছে তারা ঘটাচ্ছে, যে জিনিসগুলো তোমাদের আইডিয়ার বাইরে। মানে যাদের গসিপি স্বভাব রয়েছে, সমালোচনা করার স্বভাব রয়েছে, চর্চা করার স্বভাব রয়েছে, এবং সেটা তোমার বিষয়ে যেখানে ইচ্ছে রয়েছে চর্চা করা, সেটা কি আর একদিনে যাবে? আর সেটা কি এত ইজিলি হবে? সেটা তো হবে না। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমার যে শত্রুরা রয়েছে তাদেরকে এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং এরা কোনোভাবে তোমার যে পজিটিভিটিটা রয়েছে, যে লাইটটা রয়েছে, যেটা তারা সহ্য করেও করতে পারছে না, মানে চেষ্টা করছে সহ্য করার, কিন্তু তারপরেও করতে পারছে না। তোমাদের যে ভাগ্যের পরিবর্তন হয়েছে, যেটার প্রতি তারা খুবই জেলাস, অ্যান্ড যে কারণে কোনোরকমভাবে এরা নিজেদের মধ্যে ফাইটও করছে। ওকে, নিজেদের মধ্যে ফাইটও করছে। এবং কিছু কিছু পার্সন রয়েছে তোমার শত্রুদের মধ্যে, যারা কোনোরকমভাবে তোমার যে পজিশনটা রয়েছে, তুমি যে এই সময় পজিশনে রয়েছো, খুব স্টেবল গ্রাউন্ডেড এনার্জি তোমাদের এই সময়, কুইন অফ পেন্টিকলস এনার্জি রয়েছে, মানে খুব গ্রাউন্ডেড, স্টেবল, পরিপূর্ণতায় ভর্তি, এরকম কিছু। তোমরা 12-12 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। অ্যান্ড তোমরা ডিভাইন কাউন্টারপার্ট অনেকেই দেখছো, বারে বারে পাচ্ছি আমি, কুইন অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, ডার্ক ম্যান, ডার্ক ওমেন, প্রত্যেকটা ডেক একই কথা বলছে, যেখানে তোমার যে ভিক্টরি রয়েছে, তোমার যে ভাগ্যের পরিবর্তন হয়েছে, সে কারণে কোনো পার্সন রয়েছে তোমাদের, যাকে তোমরা তোমার পার্সন হিসেবে দেখো, যে কোনো রকমভাবে জেলাস, প্রচুরভাবে জেলাসি এনার্জি তার মধ্যে রয়েছে তোমাদের এই ভাগ্যের পরিবর্তন, তোমাদের এই উইনিং যে রয়েছে সেটার কারণে। ওকে, তারা জেলাস, ঠিক আছে। ওকে, বাট সব থেকে যে সমস্যাটা এই সময় চলছে সেটা হচ্ছে যে তোমাদের পার্সনের যে জেলাসি রয়েছে তোমার প্রতি, সেই জিনিসটাকে এই সময় দাঁড়িয়ে কেউ ইউজ করতে পারছে না, সেটা ইউজেবল না। ওকে, তোমাদের সাথে তোমাদের পার্সনের এজ ডিফারেন্স ভালো মতো রয়েছে, আমি এখানে যেটা পাচ্ছি। ওকে, যে তোমাদের এখনো হেয়ার হোয়াইট হয়নি, বাট এই পার্সনটার হেয়ার হোয়াইট হয়ে গেছে কোনোভাবে, এরকম পাচ্ছি। ওকে, এদের কোনো পেট থাকতে পারে। ওকে, বা তোমাদের কোনো পেট থাকতে পারে, এটা অনেকের ক্ষেত্রে রেজোনেট করবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে কোনোরকম এজ ডিফারেন্স রয়েছে, ভালো মতো এজ ডিফারেন্স রয়েছে তোমার সাথে তোমার পার্সনের। ওকে, অ্যান্ড তোমাদের যেটা বলছি, যে তোমাদের কোনোভাবে তোমাদের যে পার্সনের যে জেলাসিটা তোমার প্রতি রয়েছে, তোমার যে যে জায়গাতে তোমাদের ভিক্টরি, তোমাদের সাকসেস, তোমাদের স্টেবিলিটি, সেই জিনিসগুলোকে যেভাবে আগে পূর্বে তারা হাতিয়ার বানিয়ে তোমাদের লাইফে বিভিন্ন জায়গাতে সমস্যা দিয়েছিল, ওকে, সেই জিনিসটা আজ কোনোভাবে সমস্যা হচ্ছে না আর, মানে আজ সেটাকে আর মানে মানে সেই জিনিসটা আর তোমাকে সমস্যা দিচ্ছে না। যে জিনিসটা যারা অ্যাকচুয়ালি তোমার এবং তোমার পার্সনের মধ্যে ফাইট করানো, মানে ধান্দায় রয়েছে, চিন্তায় রয়েছে, যারা এই সময় প্রত্যেকটা পার্সনের থেকে ইগনোর হচ্ছে আর কি, যে তোমার শত্রুরা, তারা কোনো রকমভাবে এই সময় প্রচুর টেনশনে রয়েছে, যে ফাইট তো তোমাদের মধ্যে হচ্ছে না, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তাদের নিজেদের মধ্যে কিছু ফাইট চলছে, এবং যত তারা স্পাই করছে তোমাকে বা তোমার পার্সনকে, তোমার এনার্জি তোমার পার্সনের প্রতি ভালোবাসা রয়েছে, এবং তোমার পার্সনেরও তোমার প্রতি ভালোবাসার এনার্জি রয়েছে। ওকে, মানে একটা সময়ই প্রত্যেকের আসে, হতে পারে আমাদের মনে হতে পারে কোনো পার্সন খুব, কিং অফ পেন্টিকলস এনার্জি খুব স্টেবল এনার্জি, তারপরও তার মধ্যে তোমাকে দেখে, কুইন অফ পেন্টিকলস তোমাকে দেখে একটা সিমিলারই এনার্জি, তোমরা দুজনের ডিভাইন কাউন্টারপার্ট, সেক্ষেত্রেও তোমাদের মানুষের মধ্যে জেলাসি চলে আসে কিছু কিছু সময়, সবার তো আর একই বাচ্চার না। বাট তারপরেও জেলাসির জায়গায় কিন্তু তোমার প্রোটেকশন, তোমার প্রতি প্রোটেক্টিভনেস, তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে অ্যাজ আ হাজব্যান্ড, স্পাউস বা অ্যাজ আ লাভার, সেই কর্তব্য দায়িত্বগুলোতে তারা কোনো রকম কিছু ভুল করতে চায় না। তারা হয়তো পূর্বে কিছু ভুল করেওছে,
কোনো সময়, কিন্তু আর সেই জিনিসটা রিপিট করতে চায় না। তারা তোমাকে সুস্থ সবল দেখতে চায়, ঠিক আছে? তাতে করে কি হবে না হবে সেটা পরের বিষয়, তোমাকে সুস্থ সবল দেখতে চায়। যে জিনিসটা এই সময় দাঁড়িয়ে মানে যত স্পাই করছে তোমার শত্রুরা, তোমার এবং তোমার পার্সনের মধ্যে যে ফাইট করানোর ইচ্ছে তাদের ছিল বা যা করানোর ইচ্ছে রয়েছে সেটা হচ্ছে না, সেটা দেখে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের পার্সনের এটা কোনো প্রথম স্ত্রী, এক্স ওয়াইফ, এক্স হাজব্যান্ড এরকম, বা তোমরা যদি অন্য ধর্মের দেখছো সেক্ষেত্রে তোমাদের স্পাউসের যে ওয়াইফ রয়েছে এরম কিছু, বা তোমরা যারা এরম দেখছো যে তোমাদের যদি জানো যে হ্যাঁ আমার স্পাউসের কোনো অবৈধ ওয়াইফ রয়েছে, অবৈধ ওয়াইফ বলতে কোনো এরম কাউকে আগে বিয়ে করেছে আমার সাথে ঘরের লোকেরা, মানে হয় না অনেক সময় কি হয় যে তোমারও বাচ্চা রয়েছে, তুমি হয়তো অফিসিয়ালি ওয়াইফ কিন্তু তোমার আগে তার সাথে বিয়ে হয়েছিল, তার ছেলেরা বড় বড় তোমার মেয়ের থেকে, ওকে, মানে সেই সময় বিয়ে করেছে যখন হয়তো চাকরি পায়নি, বা সেই সময় চাকরি পেয়েছে, বা ব্যবসা সেই সময় শুরু করেছে বা কিছু, বা সেই কলেজে পড়ে, তো সেটার ব্যাপারে ঘরের লোকও জানে না যে হ্যাঁ ওখানে একটা বউ রেখেছে, সেটা অফিসিয়াল ওয়াইফ না যদিও, বাট ওরম কিছু কেস অনেকের থেকে থাকে, এরম ব্যাপার তোমরা জানবে, বা তোমরা হয়তো এত বছর জানতেই না, এই রিসেন্ট টাইমে জেনেছো। তো সেরকম কিছু ব্যাপার যে তাদের যে কিছু সেই জিনিসটা কোনোরকমভাবে এই সময় প্রভাব ফেলছে না, সেই পার্সনটা হয়তো কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে কিছু যেভাবে ঝগড়া লাগানোর বা যেভাবে যা করার চেষ্টা করছে, কিন্তু সেই জায়গাতে দেখছে যে তোমার প্রতি যে রেসপন্সিবিলিটিস রয়েছে, যে দায়িত্ব কর্তব্য বা একটা স্পাউসকে যেভাবে রাখতে হয় সেটার যে ব্যাপার রয়েছে, সেটা কিন্তু তোমার পার্সন 100% কিন্তু দায়িত্ব সহকারে পূরণ করছে, ওকে। এবং সেই জায়গাতে সে কিন্তু বিচ্যুত হচ্ছে না, এবং তোমাদের যে কানেকশনটা আমি পাচ্ছি যে তোমরা যারা এরকম সিচুয়েশনে রয়েছো, সেই জায়গাতে আমি পাচ্ছি না যে তোমাদের পার্সনের সাথে তোমাদের ডিভোর্সের কোনো ব্যাপার রয়েছে, কারণ তোমাদেরকে তোমার পার্সন কোনোভাবেই তোমার যে সতীন রয়েছে, সতীন বলা ভুল হবে, মানে যে থার্ড পার্টি রয়েছে যার সাথে পূর্ব থেকে বিয়ে হয়ে রয়েছে বা কিছু এরকম কিছু ঘটনা, তাদের সাথে কোনো রকম পরিচয় করায়নি, বা তাদের সাথে তোমাদের পরিবারে যাতায়াত নেই, কারণ সেটা একটা পুরো আলাদা ফ্যামিলি আর তোমরা আলাদা ফ্যামিলি, এবং হয়তো জিজ্ঞেস করলেও তোমাকে সেই জায়গাতে কোনো কিছু বলে না। তোমরা হয়তো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত বা বিভিন্ন রিডিংয়ের মধ্যে কিছু শুনেছো, কিন্তু সেই জায়গাতে, এটা সবার জন্য বলছি না, যাদের সাথে রেজোনেট করছে নেবে, সেই জায়গাতে তোমাদেরকে কোনোভাবে বলা হয়নি যে অ্যাকচুয়ালি মানে সত্যটা কী। তো সেই জায়গাতে এই যে পার্সন রয়েছে আর কি তোমাদের পার্সনের, সে কিন্তু প্রচুরভাবে টেনশনে রয়েছে, কারণ তোমাদের ব্যাপারে তারা পুরোটাই জানে, তাদের কাছে সমস্ত খবর রয়েছে, তুমি কি করো, তোমাকে দেখতে কেমন, তোমার ছবি থেকে শুরু করে সব কিছু রয়েছে, কিন্তু তোমার কাছে তাদের কিছু নেই। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানে আমি বলছি না যে তোমরা চেনো একে অপরকে, সেরকম ক্ষেত্রে কিন্তু বলছি না, ওকে। যাদের সাথে যে পার্টটা রেজোনেট করবে সেরকমভাবে নেবে, ওকে, ইয়েস। এবং আমি পাচ্ছি যে এই জায়গাতে তোমাদের সাথে তোমার পার্সনের যে স্পাউসের আর কি যে কানেকশনটা রয়েছে, সেই কানেকশনটা কোনোরকমভাবে এখানে কিছু এরকম কাপেল রয়েছে, তোমাদের আশেপাশে হতে পারে, তোমার পার্সনের আশেপাশে হতে পারে, ওকে। কিছু কাপেল রয়েছে যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, এবং এই দুটো পার্সন খুব মাইন্ড গেমস খেলতে পছন্দ করে, মানে এদের কথাবার্তাগুলো খুব ওরকমভাবে মাইন্ড গেমস খেলা, এবং সমস্ত কিছু এরা যা করে মাইন্ড গেমস খেলে করে, এবং এরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, এরা বিবাহিত কোনোরকমভাবে, এই এই জায়গাতে খুব একসাথে জোটবদ্ধ, মানে লোকের লাইফে সমস্যা দেওয়া, মাইন্ড গেমস খেলে সেই বিষয়ে একসাথে জোটবদ্ধ। অন্য কোনো বিষয়ে এদের একসাথে দেখা যায় না, মানে এদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো নেই, কিন্তু যখনই মানে লোকের ব্যাপার আসে তখনই এরা একসাথে জোট হয়ে যায়, তখনই এরা লোকের লাইফে সমস্যা দেওয়া, লোকের কি করে কতটা ক্ষতি করতে পারবে সেরকম টাইপের কিছু জিনিস এরা করে। তো এই পার্সন দুটো স্পেসিফিক্যালি মানে এই হাজব্যান্ড ওয়াইফ কোনোভাবে এরা প্রচুরভাবে এই সময় ইগনোর হচ্ছে, যেটা মেন আমি যেটা বললাম আজকে, যে এই সময় তোমার শত্রুরা প্রচুরভাবে ইগনোর হচ্ছে সবার থেকে। এরা যে সকল কথাবার্তাগুলো বলে, মানে এরা বানিয়ে বলে, বেশি নিজের বুদ্ধি খাটায়, এবং কিছু তথ্য থাকে এদের, এবং সেই তথ্য বা এদের ওয়াইফ কোনোরকমভাবে তোমাদের গ্রুপের সেই জায়গাতে কোনোরকম তথ্য কালেক্ট করে কোনোরকমভাবে কি বলে সেগুলোকে একটা নতুন রূপ দেয়, গল্প দেয়, সেগুলোকে হাজব্যান্ডের কাছে প্রচার করে, বা এদের হাজব্যান্ড এই কাজটা করে, যেরকমভাবে দুজনে কোনোরকমভাবে কিছু রোল রয়েছে সেগুলো করে কোনোরকমভাবে ধীরে 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 একটা পুরো গাছ মানে তৈরি করে ফেলে, ইন দ্য সেন্স মানে একটা পুরো নতুন একটা জগৎ তৈরি করে ফেলে তোমাদের ব্যাপারে, যেখানে তোমাদের
আসল সত্যটা হয়তো 10% রয়েছে এবং 90% বা 30% রয়েছে এবং 70% হচ্ছে তাদের আসল তথ্য, মানে তাদের আসল তথ্য বলতে তারা যেটা বানিয়েছে, এরকম টাইপের কিছু সিচুয়েশন তারা তৈরি করে। ওকে, অ্যান্ড কোনোভাবে কোনো পার্সন রয়েছে তোমাদের আশেপাশে, এরকম কোনো পার্সন রয়েছে যাদেরকে কোনো রকমভাবে নেগেটিভ ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে, মানে পুরো কাজ করে নেওয়ার পর যে তোমার পরিবারে তুমি জানো তোমার পরিবারে কে এই সকল মন ওয়ার্ক করছে, কে এই সকল নেগেটিভিটি ছড়াচ্ছে, ওই পার্সনগুলো যারা অ্যাকচুয়ালি করছে না, যাদের কোনো রকমভাবে তোমাদের পরিবারের দিকে নজর নেই বা কিছু, তাদের দিকে পুরো ফোকাসটা সরিয়ে দেওয়া প্রত্যেকবার কিন্তু এটা করে। এবং তোমাদের এলাকাতে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তোমরা প্রত্যেকবার যদি কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে, কোনো রকম ফাইট হয়েছে বা কিছু হয়েছে, বা কারোর ব্যাপারে তোমরা নেগেটিভ বলছো বা কিছু, বা কেউ তোমাদের মনে হয়েছে কেউ এই কাজটা করেছে, পরবর্তীকালে কিছু সময় পর গিয়ে তোমরা দেখেছো যে না, যেটাকে সন্দেহ করেছিল সেই পার্সনটা করেনি, অন্য কেউ করেছে। এই জিনিসটা কাদের সাথে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে 10-10 টাইপ করে, যে কাদের সাথে এরকম কিছু হচ্ছে। এবং 10-10 তোমাদের জন্য একটা বড় সাইন যে কোনোরকমভাবে তোমরা সত্যটা দেখার চেষ্টা করো। ওকে, কারণ কিছু এরকম পার্সন রয়েছে যারা আসল পার্সনদেরকে ভিলেন বানাচ্ছে বারে বারে, এবং ভিলেন বানিয়ে কোনো রকমভাবে তোমাদের লাইফে যে কঠিন যে সিচুয়েশন সেটাকে বারে বারে এনে দিচ্ছে। ওকে, যে কারণে তোমাদের হয়তো টাকা পয়সা, প্রাচুর্যতা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সব কিছু থাকা সত্ত্বেও কোনো রকমভাবে তোমরা ইন্ডিপেন্ডেন্ট পার্সন অনেকে দেখছো, তোমরা নিজেরা কোনো জব করো মহিলা হলেও, তো সেক্ষেত্রে বা তোমাদের টাকা পয়সা যথেষ্ট ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রেও তোমরা একটা মানে আনস্টেবল এনার্জিতে বা একটা বার্ডেন ফিল করো। মানে এরকম টাইপের যদি কারোর জীবন থাকে, যে কেউ বলবে যে তোমার এরকম জীবনে কিসের টাওয়ার মুভমেন্ট পড়ে বারে বারে, কিসের তোমার এত বেশি সমস্যা থাকে, কিসের এত চিন্তা থাকে, তুমি এত বেশি কি করে চাপ নাও, তোমার তো সব কিছু রয়েছে কিন্তু তুমি তারপরেও এত কিছু চাপ নাও কেন? তো সেই রকম ব্যাপারটা যেটা রয়েছে সেই জায়গাতে ওকে, এরা কিন্তু কোনো রকমভাবে লাগাতার ওয়ার্ক করে যাচ্ছে। আমি পাচ্ছি যে তোমরা এই সময় অত বেশি এরমও না, ফোকাসডও না যে কে কী করছে না করছে, যেটা ফার্স্টেই তোমাদের এনার্জি এলো। ওকে, কিন্তু তারপরেও তোমার যে শত্রুরা রয়েছে তারা যেহেতু এই সময় কোনোভাবে ইগনোর হচ্ছে, যে কারণে তারা এই সময় কোনোভাবে নিজেদের যে মানে পজিশন এই সমাজে, যে লাইমলাইটে তারা ছিল পূর্বে, যে জায়গাটা তোমরা কোনোভাবে তাদেরকে দিয়ে রেখেছিলে ভুয়োভাবে, ওকে, এটা তোমাদেরই গুপ্ত শত্রু, তোমাদের গ্রুপের হতে পারে, তোমাদের পরিবারের হতে পারে, সেই জায়গাটা আবার নেওয়ার চেষ্টায় তারা কিন্তু কোনোভাবে তোমাদেরকে কারোর বিরুদ্ধে করার চেষ্টাই রয়েছে। ওকে, যাতে করে তারা তাদের পজিশনটা পেতে পারে। ওকে, এবং এই যে বিরুদ্ধটা করবে সেটা একটু অন্যভাবে তারা করবে। এই বিরুদ্ধটা এমনভাবে করবে যাতে তোমরা কোনোভাবে সেই পার্সনের দ্বারা ডমিনেটেড হও, এবং তোমরা সবসময় ফিল করবে যে আমি ডমিনেট হচ্ছি এই পার্সনগুলোর দ্বারা। ওকে, কারণ তোমরা অজান্তে বা জানতে কোনো রকমভাবে উল্টোপাল্টা বেশি ভাবছো, বেশি চিন্তা ভাবনা করছো, বেশি ওর ব্যাপারে ভাবছো। ওকে, আমি বলছি না যে তুমি দিনে রাতে ভাবছো, কিন্তু যখনই এই পার্সনগুলোর ইনফ্লুয়েন্স হচ্ছে তখনই তোমরা এরকম কিছু ভাবছো। ওকে, এটা ইনফ্লুয়েন্সটা যে সবসময় তোমার সাথে কথাবার্তার দ্বারা হচ্ছে তাও না, এটা কিছু কিছু সময় পাচ্ছি যে তোমাদের দিকে স্পিরিচুয়াল কিছু এন্টিটিস সেন্ড করছে, কিছু স্পিরিচুয়াল বিংস তোমাদের দিকে সেন্ড করছে, নেগেটিভ কিছু এন্টিটিস যারা তোমাদের দিকে এরকম কিছু থট নিয়ে যাচ্ছে। তোমরা অজান্তে এরকম কিছু ভয় ভীতি পাচ্ছ বা কোনোরকমভাবে এরকম কিছু ফিয়ারফুল কিছু থটস তোমাদের দিকে কিন্তু তারা দিচ্ছে। তো সেই জায়গাতে নিজেদেরকে এখান থেকে ডিসকানেক্ট করো এবং এই জায়গাতে লোকের দিক থেকে নিজেদের পুরো ফোকাস সরিয়ে নাও, এবং তাহলে তোমরা যখন নিজের ওপর পুরোপুরি যে ফোকাস দিয়ে রেখেছো, সেটা যে করছো সেটার উপর যখন ফোকাস দেবে তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আসলে কে কী করেছে আর কেন করছে। ওকে, তোমাদেরকে বারে বারে বলা হচ্ছে যে এই সময় তোমার শত্রুরা ইগনোর হচ্ছে, যাতে করে তারা আবার তাদের যে পজিশনটা রয়েছে পেতে পারে, সেটার চেষ্টা এই সময় রয়েছে। এই পার্সনটা কোনো এরকম কোনো হতে পারে যে খুব সুন্দরী কোনো মহিলা, ওকে, বিবাহিত কোনো সুন্দরী, খুব খোপা করে এরা বেশি দেখবে। ওকে, এবং এই পার্সনটা কোনো রকমভাবে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টায় রয়েছে, এবং তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে স্পেসিফিক্যালি কিছু সমস্যা তারা কিন্তু দেবে। অনেকের ক্ষেত্রে এই পার্সনটা তোমাদের স্পাউসের সাথে কোনো রকমভাবে একই বেড শেয়ার করেছে, এরকম কিছু হতে পারে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে এই যে মহিলাটা রয়েছে, এই মহিলা কোনো রকমভাবে প্রচুরভাবে অনেকের সাথে ফিজিক্যালি ইনভলভ, যেটার ব্যাপারে তোমাদের ধারণা রয়েছে, এবং এই পার্সনটাকে এই সময় কোনো রকমভাবে তোমরা দেখছো প্রচুরভাবে মানে
নিজেদের যে সৌন্দর্য রয়েছে সেটার প্রতি বেশি ফোকাস দেওয়া এবং কোনোভাবে বেশি নিজেকে সাজানো গোছানো, নিজেকে এইভাবে অন্যভাবে রিপ্রেজেন্ট করা, এই জিনিসগুলো এই পার্সনটার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে তোমার এই শত্রুরার ভেতরে। এই পার্সনটা কোনোভাবে এরম কেউ যে আগে কোনোরকমভাবে মেন ক্যারেক্টারে থাকতো বা কিছু, বা সাজলেও হয়তো এরকম টাইপের সাজুগুজু করতো না, এখন কিছু ডিফারেন্ট হয়েছে এদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতে। ওকে, কারণ এদের টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা চলছে অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের যদি কিছু সমস্যা তোমাদেরও চলে থাকে তো সেক্ষেত্রে চেঞ্জ কিন্তু আসছে, চিন্তাভাবনা বেশি করবে না, কিন্তু ভুলভাল যে রিস্ক রয়েছে যে তোমার টাকা আমি ডবল করে দেবো, ট্রিপল করে দেবো, আরও কিছু করে দেবো, এরকম কিছু অফার যদি কেউ দিচ্ছে এই সময়, সেই জায়গা থেকে কিন্তু নিজেকে বিরত রাখো। ওকে, অ্যান্ড তোমাদের কিছু হিডেন সিক্রেট রয়েছে যেগুলো কোনোভাবে আউট হয়েছে পূর্বে, তোমরা জানবে, তোমরা যারা বিবাহিতরা দেখছো সেক্ষেত্রে বলছি, এবং তোমরা যারা এরকম কোনো সুন্দরী মহিলার সাথে ডিল করছো যে অলরেডি বিবাহিত এবং এই সময় যাদের ড্রেসিং সেন্সে কিছু পরিবর্তন হয়েছে প্রচুরভাবে, যে তারা এই সময় দিনে রাতে আউটিংয়ে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, দেখে মনে হয় প্রচুর টাকা পয়সা রয়েছে বা কিছু, বা কোনো বড় পার্টিকে ফাঁসিয়েছে, এরকম কিছু হতে পারে, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। তো সেই রকম কিছু এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের কিছু হিডেন সিক্রেট বের করানোর মানে চেষ্টায় রয়েছে, ধান্দায় রয়েছে, তোমরা এদেরই গ্রুপের কোনো পার্সন বা তোমাদেরই গ্রুপের কোনো পার্সন এটা। ওকে, তো এরা কোনোরকমভাবে তোমাকে বদনাম করে কোনোরকমভাবে যে জায়গাতে ইগনোর হচ্ছে সেই জায়গাটা আবার দখল করার চেষ্টায় রয়েছে। ওকে, তো ইয়েস, আমি পাচ্ছি এখানে আঙ্গুর ফল টক। এই পার্সনটা এই সময় প্রচুর ঘুরতে যাচ্ছে, তোমরা দেখছো এই সময়, এবং এই পার্সনটার মধ্যে এই সময় প্রচুর ফায়ারি এনার্জি রয়েছে, প্রচুর আগুন জ্বলছে, এবং যখনই এদের মধ্যে আগুন মানে প্রচুর জ্বলে ওঠে, বেড়ে যায় আগুনটা, সেই সময় এরা কারোর মধ্যে মানে ঝগড়া লাগিয়ে নিজেদের ভেতরের আগুনটাকে নেভায়। মানে সেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, তোমাদের ছেলে মেয়ে তোমাদের মধ্যে হতে পারে, বা তোমাদের গ্রুপের 8-5 জনের মধ্যে হতে পারে, যে কোনোভাবে এরা এই জিনিসটা করে। তো তোমাদের বলা হচ্ছে যে এই সময় তোমরা হয়তো কোনোরকমভাবে এরকম কোনো সিচুয়েশনে রয়েছো, এরা যতই নিজেদেরকে নিয়ে শো অফ করুক, যতই দেখাক আমাদের প্রচুর রয়েছে, যতই লোকের সম্পত্তি নিয়ে বড়লোক হোক বা যাই করুক না কেন, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন, সেটা টাকা পয়সার দিক থেকে হোক বা যে কোনো সিচুয়েশন যেটা চলছে তোমাদের লাইফে, তো সেই জায়গাতে তোমরা কিন্তু প্রোটেক্টেড, এবং ইউনিভার্সের দ্বারা তোমাদেরকে কিন্তু গাইড করা হচ্ছে। তোমাদের যে ডিফিকাল্ট সিচুয়েশন চলছে, কঠিন সময় চলছে, সেই জায়গাতে কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে। ওকে, কোনো পার্সন রয়েছে যে পার্সনটা তোমার এবং তোমার যে স্পাউস রয়েছে, ওকে, তার মাঝখানে আসার চেষ্টা করছে। এই পার্সনটাকে তোমরা পূর্ব থেকে চেনো। এই পার্সনটার সাথে হতে পারে যে তোমার পার্সনের মানে তোমার স্পাউসের কোনোরকমভাবে কানেকশন কাট হয়ে গিয়েছিল। ওকে, বাট আবারও কোনোরকমভাবে এই পার্সনটার সাথে কানেক্ট হয়েছে তোমার স্পাউস পূর্ব কিছু সময়। যাদের সাথে রেজোনেট করছে তারা নেবে, সবার জন্য সব মেসেজ না। এবং এই পার্সনটার সাথে একটা পুরনো অনেক দিনের হিস্ট্রি রয়েছে। এই পার্সনটা প্রচুরভাবে ডিপেন্ডেন্ট তোমার পার্সনের প্রতি, প্রচুরভাবে টাকা পয়সা সব রকম টাইপের সিচুয়েশনে হেল্প করা এই পার্সনটা করেছে, তোমার স্পাউস করেছে। এটা কোনো থার্ড পার্টি হতে পারে অনেকের ক্ষেত্রে, বা এটা তোমাদের অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে তোমাদের শাশুড়ি মা, কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের শাশুড়ি মা। ওকে, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে তোমাদের যদি সৎ শাশুড়ি মা থেকে থাকে তো একদম 100%। তো তোমাদের বলা হচ্ছে এই জায়গাতে তোমাদের যে সিচুয়েশন রয়েছে সেখানে তোমাদের যে জায়গাতে ডিফেন্ড করার প্রয়োজন, ডিফেন্ড তো করতেই হবে, আদারওয়াইজ তোমরা প্রোটেক্টেড। যে কোনো নেগেটিভিটি যে সেন্ড করার চেষ্টা করছে তারা, সেই জায়গা থেকে তোমরা 100% প্রোটেক্টেড, সেটা নিয়ে তোমাদের টেনশন বা চিন্তা করার কিছু নেই। কিন্তু যে জায়গাতে নিজেদের একটা তো রোল থাকে আমাদের, যে হ্যাঁ এই জায়গাতে আমাদের তো নিজস্ব একটা কর্তব্য দায়িত্ব রয়েছে, যে এই জায়গাতে আমাকে ডিফেন্ড করতে হবে, আমার দিকে যে স্টোরিটা রয়েছে সেটাকে আমাকে বলতে হবে। তো সেই জিনিসগুলো তোমাদের এই সময় কিন্তু করার প্রয়োজন রয়েছে। বাদবাকি এই সময় তোমার শত্রুরা, যেটা তাদের মেন উদ্দেশ্য বলতে পারো, যে এই জায়গাতে যে ইগনোর হচ্ছে, বিভিন্ন জায়গাতে ইগনোর হচ্ছে এই সময়, সেই জায়গাতে যাতে ইগনোর না হয়, মেন ক্যারেক্টারে যেমন ছিল সেই মেন ক্যারেক্টারে আসতে পারে, সবার উপর যেমন ছুরি ঘোরাতো সেটা যাতে করতে পারে, সেটার জন্য কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে তোমাকে এবং তোমার যে স্পাউস রয়েছে তোমাদের দুজনকে কোনোরকমভাবে একটা টার্গেট করেছে, যে হ্যাঁ এই পার্সনগুলোকে টার্গেট করলে কোনোরকমভাবে এই জায়গাটা যেটা তারা অ্যাচিভ করতে চাইছে সেটা করতে পারবে। তো সেরকম টাইপের কিছু জিনিস তোমরা এই সময় দেখছো। ওকে,
অ্যান্ড এদের যে চিন্তাভাবনা রয়েছে, এদের যে পরিকল্পনা রয়েছে পূর্ব থেকেই তোমাদের ধারণাই রয়েছে, নতুন করে বলার কিছু নেই। ওকে, তাও তোমাদেরকে বারবার বলে রাখি আমি যে সবসময় যে জায়গাতে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন, সেটা স্পিরিচুয়ালি হতে পারে, সেটা নর্মাল হতে পারে, সেই অ্যাকশনগুলো অবশ্যই নিজেদের প্রোটেকশনের জন্য নেওয়া প্রয়োজন। নিজেদের যাদের ছেলে মেয়ে রয়েছে সেক্ষেত্রে তো আরোই বেশি জরুরি হয়ে যায়, তো সেগুলো নেবে। ওকে, অ্যান্ড এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।